নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে একটি জেলার জব নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স কাঠামো ও আবেদন করার শেষ তারিখ সহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই ভিডিওতে। তবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সরকারি জব নোটিফিকেশনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে নিয়মিত বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। তবে চলুন শুরু করা যাক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 1/11/2021 অর্থাৎ নভেম্বরের 1 তারিখে প্রকাশিত হয়েছে এবং এর নাম্বারও দেওয়া রয়েছে। তবে এক্ষেত্রে এঙ্গেজমেন্ট ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে এটি নিয়োগ করা হবে অন কন্ট্রাকচুয়াল হায়ারিং বেসিস at different blocks and municipality and offices under ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকস, মিউনিসিপ্যালিটি এবং অফিসের ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এই কর্মী নিযুক্ত করা হবে। তবে এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে এবং পরবর্তী যেটা বলা হয়েছে থ্রু অনলাইন মোড অর্থাৎ অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে। অন কন্ট্রাকচুয়াল হায়ারিং বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল কাজের জন্যই নেওয়া হবে। 6 মান্থ ফর দ্য অফিস অফ ডিফারেন্ট ব্লকস, মিউনিসিপ্যালিটি অ্যান্ড অফিসেস আন্ডার ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট পশ্চিম মেদিনীপুর অর্থাৎ 6 মাসের জন্যই এই পিরিয়ড নেওয়া হবে এবং পরবর্তীকালেও ওনাদেরকে ডাকা হতে পারে। তবে এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে যে নেম অফ পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, রিমিউনারেশন অর্থাৎ পারিশ্রমিক 13,000 টাকা ফর এ পিরিয়ড অফ 6 মান্থ অর্থাৎ 6 মাসের একটি পিরিয়ডে প্রতি মাসে 13,000 টাকা করে দেওয়া হবে এবং নাম্বার অফ পোস্ট 32টা 32টি পোস্ট রয়েছে। সার্ভিস টাইপ কেমন না পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, এজ নট বিলো 18 ইয়ার্স অর্থাৎ 18 বছরের কম হওয়া যাবে না এবং নট মোর দেন 40 ইয়ার্স এবং 40 বছরের বেশিও হওয়া যাবে না, যেখান থেকে যা কাউন্ট করা হবে 1/10/2021 হিসাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে এবং 6 মাসের কম্পিউটারের সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলে আপনি এর জন্য এলিজিবল অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে বলছে যদি আপনার এরকম ডিগ্রি থাকে যেমন প্রেফারেন্স টু PGDCA অর্থাৎ পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটারে পিজি করা থাকে, বিএসসি কম্পিউটার সায়েন্স, BCA ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স, DEEACC A level course of 3 years duration or equivalent from recognized university institute with skill in installation, maintenance of application software and database management system. এটা BDMS implementation support। এবং তারপর যেটা বলেছে যে ডিজারেবল কোয়ালিফিকেশান অর্থাৎ এটা না থাকলেও কোনো প্রয়োজন নেই, না থাকলেও হবে অর্থাৎ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার রিলেটেড ওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই আপনার যদি কম্পিউটার রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। প্রেফারেবলি এ রেসিডেন্ট অফ দ্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এরিয়া অবশ্য নয়, প্রেফারেবলি অর্থাৎ আপনাকে পশ্চিম মেদিনীপুর স্থায়ী বাসিন্দা হলে আপনি সুবিধা পাবেন, কিন্তু আপনি পশ্চিম মেদিনীপুরের বাইরের এরিয়ার কেউ হলেও আপনি আবেদন করতে পারবেন, বাসিন্দা হলেও আপনি আবেদন করতে পারবেন। প্রসেস অফ অ্যাপ্লিকেশন কি না দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন বাই অ্যাক্সেসিং দ্য ওয়েবসাইট www.পশ্চিমমেদিনীপুর.gov.in অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলাইন ফ্রম 2/11/2021 থেকে 15/11/2021 অর্থাৎ আমি 14 তারিখে বানাচ্ছি এই ভিডিওটি, অর্থাৎ কালকেই লাস্ট ডেটের। অ্যাপ্লিকেশন ইন অ্যানি মোড আদার দ্যান অনলাইন উইল নট বি অ্যাকসেপ্টেড অর্থাৎ
অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড করা হবে না। ডিইও উইল বি সিলেক্টেড বাই দ্য সিলেকশন কমিটি। এবং যেটা বলেছে যে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর অলসো সিলেক্টেড বাই সিলেকশন কমিটি, অর্থাৎ সিলেকশন কমিটির দ্বারাই এটি সিলেক্টেড হবে। দ্য ডিসিশন অফ সিলেক্টেড কমিটি অ্যাজ রিগার্ড সেল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং টু অল রেসপেক্ট, অর্থাৎ তাদের ডিসিশনই সিলেকশন কমিটির ডিসিশনই ফাইনাল। The data entry operator so engaged by the selection committee will be appointed for a period of 6 months, অর্থাৎ 6 মাসের জন্য এটি নিযুক্ত করা হবে। এরপর যেটা বলছে যে such as may be terminated by the appointed authority at the completion of job or at the end of the project or unsatisfactory service or misconduct etc. অর্থাৎ যদি কোনো প্রবলেম দেখা দেয় কোনো ক্যান্ডিডেট বা কোনো কিছু, তাহলে অথরিটির হাতে এটা থাকবে যে টার্মিনেট করার, অর্থাৎ তাকে বাদ দিয়ে দিতে পারে। নো টিএ অর ডিএ উইল বি গিভেন, কোনো টিএ বা ডিএ ট্রান্সপোর্ট অ্যালাউন্স অর ডিয়ারলেন্স অ্যালাউন্স এইসব দেওয়া হবে না। এই সমস্ত কিছু আর কিছু বলা নেই সেরকম। তবে এটি এই 15/11/2021 মধ্যে আবেদন করতে হবে। কোনো ফিস লাগছে না, এক্ষেত্রে কোনো ফিস লাগছে না। তবে যে সমস্ত ক্যান্ডিডেটের টাইপিং স্পিড বেশি থাকবে সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পেয়ে যেতে পারে। সুতরাং আপনারা নোটিফিকেশানটি পশ্চিম মেদিনীপুরের ওয়েবসাইটে গিয়ে দেখে বুঝে তারপরে ফিল আপ করবেন। তবে কালকের মধ্যে ফিল আপ করবেন এবং যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেই সব ডকুমেন্ট ঠিকঠাক সাইজ মতো করে তবেই আপলোড করতে পারবেন, নয়তো প্রবলেম হতে পারে।